থেকে ছোড়া আতশবাজির কারণে গ্রিসের হাইড্রা দ্বীপে দাবানলের সৃষ্টি হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই দাবানলে দেশটির হাইড্রা দ্বীপের একমাত্র পাইন বনটি ধ্বংস হয়ে গেছে। বর্তমান আগুন নিয়ন্ত্রণে আসলেও দমকল কর্মীদের জন্য দাবানলটি বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছিল, কেননা ওই বনের দিকে যাওয়ার মতো কোনো সড়ক ছিল না। এর ফলে সাগরের মধ্য দিয়ে দমকল কর্মীদের সেখানে যেতে হয় এবং পানি ফেলার জন্য হেলিকপ্টার ব্যবহার করতে হয়। গ্রিসের রাজধানী এথেন্সের দক্ষিণ পশ্চিমে সরনিক উপসাগরের দ্বীপ হাইড্রা বিদেশি পর্যটক এবং ইয়ট ভ্রমণকারীদের অন্যতম প্রিয় গন্তব্য। হাইড্রার দমকল বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানায়, একটি ইয়ট থেকে ছোড়া আতশবাজির কারণে এই দাবানলের সূত্রপাত হয়। দাবানলটি দ্বীপের দুর্গম এলাকায় অবস্থিত একমাত্র পাইন বনটিকে জ্বালিয়ে দিয়েছে। গ্রিসের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ১৩ গ্রিক নাগরিককে এথেন্স উপকূলের ইয়ট জেটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হবে। প্রসঙ্গত, ভূমধ্যসাগরীয় দেশ গ্রিসের দাবানল নিয়মিত ঘটনা। চলতি বছরের প্রথম তাপদাহের মধ্যেই দেশটির বেশ কয়েকটি এলাকায় দাবানল শুরু হয়। এতে পেলোপনিস উপদ্বীপের ইলিয়া অঞ্চলে শুক্রবার ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। সাবরিনা জলিল, সবার কথা।